আজ 14 সেপ্টেম্বর বালুরঘাট দিবস পালিত হলো। এদিন বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, বালুরঘাট দিবস উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি দেব এবং সম্পাদক সুভাষ চাকি। প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বালুরঘাটেও। 1942 সালের 14 সেপ্টেম্বর বালুরঘাটের উপকণ্ঠে ডাঙ্গি নামক এলাকায় স্বাধীনতা সংগ্রামীরা জড়ো হয়ে সেখান থেকে বালুরঘাট শহরে এসে বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা সংগ্রামীরা। সেই সময় প্রায় 2 দিন স্বাধীনতার স্বাদ পান বালুরঘাটবাসী। সেই ঘটনার স্মরণে প্রতি বছর 14 সেপ্টেম্বর বালুরঘাট দিবস পালন করে বালুরঘাট দিবস উদযাপন কমিটি। এদিন ডাঙ্গিতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দক্ষিণ দিনাজপুর প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত তৎকালীন ট্রেজারি বিল্ডিং এর সামনে শহীদ বেদিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বালুরঘাট দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে। আজকে তো বালুরঘাট দিবস পালন হলো 14 সেপ্টেম্বর। মহাত্মা গান্ধী 1942 সালে 9 আগস্ট বোম্বেতে সিদ্ধান্ত নিয়েছিল যে ইংরেজ অনেক আন্দোলন করেছি, এবার আর আন্দোলন নয়, কুইক ইন্ডিয়া মুভমেন্ট, ইংরেজ তুমি ভারত ছাড়ো। সেই ভারত ছাড়ো আন্দোলনে এই হাওয়া এসে বালুরঘাটে অভিযুক্ত দিনাজপুর জেলার সাব ডিভিশন ছিল বালুরঘাট, সেখানে এসে পৌঁছায়। শরৎরঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, পুলিশ দাসগুপ্ত প্রফুল্লদেবের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হয়। এই দিনটা 13 সেপ্টেম্বর ডাঙ্গিতে সব জমায়েত হয় রাত্রিবেলায়। আর 14 সেপ্টেম্বর মানে দেশীয় অস্ত্র, লাঠি, কুড়াল, দা, বল্লম নিয়ে বালুরঘাট শহরে আক্রমণ করা হয়। এই বালুরঘাট শহরে যে জজ কোর্ট দেখছেন, সাব ডিভিশন কোর্ট দেখছেন, মুন্সেফ কোর্ট দেখছেন, এগুলো সব পোড়ানো এবং বালুরঘাট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লুটপাট হয়ে যায় এবং পোস্ট অফিসকে পুড়িয়ে দেওয়া হয়, টেলিফোন এক্সচেঞ্জ পুড়িয়ে দেওয়া হয়। আর ট্রেজারি বিল্ডিং থেকে ইউনিয়ন জ্যাককে নামিয়ে ভারতীয় পতাকা, তেরঙ্গা পতাকা তুলে দেওয়া হয়। মূলত এই আন্দোলনের ফলে বালুরঘাট প্রায় 2.5 দিন 3 দিন স্বাধীন ছিল। তারপরে গুর্খা রেজিমেন্টে এসে ইংরেজ সরকার এখানে অত্যাচার করে। এর মধ্যে একটি কথা হচ্ছে, যেদিন এইসব মিছিল করে এসে বালুরঘাট সাব ডিভিশন আক্রমণ করে, সেই মিছিলে প্রায় 10 থেকে 12 হাজার লোক ছিল। তখন বালুরঘাটের জনসংখ্যা ছিল প্রায় 7,000। সব পুলিশ এবং তৎকালীন এসডিও পাড়াউল্লাহ ওরা সব সারেন্ডার করে, সব অস্ত্রপাতি চক ভবানী কালীবাড়ির কাছে একটি ডোবা ছিল, সেখানে ফেলে দেয়। তার 3 দিন প্রায় আমরা স্বাধীন ছিলাম এবং ভারতবর্ষের মধ্যে 5ম স্থান বালুরঘাট আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 2য় স্থান বালুরঘাট। এরপরেও ধরপাকড় হয় এবং প্রায় 100 থেকে 150 মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। রাজশাহী জেলা, দিনাজপুর এবং দমদম এবং তাছাড়াও বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের উপরে পৈশাচিক অত্যাচার করা হয়। আর এতে শরৎরঞ্জন, তারপরে সলিল দে, পুলিশ দাসগুপ্ত এরা পালিয়ে যায়, নন্দীতে পালিয়ে গেল, কেউ কাশি গেছে, কেউ রাজশাহী ডিস্ট্রিক্টে ছিল, তাদেরকে ধরতে পুলিশ পারেনি এবং তাদের মাথার দাম সেই সময় 5,000 টাকা করে ডিক্লারেশন দেওয়া হয়েছিল। সেই দিনটাকে পালন করার জন্যই আগামী দিনে প্রজন্ম যাতে এই ইতিহাসটা জানে, ভারতবর্ষ স্বাধীনতার জন্য বালুরঘাটের অবদান, এইটাকে করার জন্য আমরা এডুকেশন মিনিস্টার এবং বোর্ড অফ সেকেন্ডারি কাছে যাব, যাতে পাঠ্যপুস্তকে আমাদের বালুরঘাটের ইতিহাসের কথা লেখা থাকে। এই দাবি নিয়ে দরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা কথা বলবো যে আগামী দিনের প্রজন্ম জানে এই ইতিহাসটা জানতে পারে। এই জন্যই আমরা বালুরঘাট দিবসটা প্রতি বছর করে আসছি। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম পীযূষ কান্তি দেব, আমি বালুরঘাট দিবস কমিটির সভাপতি। 1942 সালে ভারতবর্ষের জাতীয় নেতৃত্বরা
বোম্বে থেকে কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনের ঢেউ আমাদের বালুরঘাটে মহকুমায় 14 তারিখ এসেছিলেন। এখানে বরেণ্য যারা জাতীয় নেতৃত্ব ছিলেন তারা আশেপাশের লোককে সংগঠিত করে ডাঙ্গি বর্ডারে সংগঠিত করার পর বালুরঘাট শহরে সেই মিছিল এসেছিলেন, প্রায় 10,000 মানুষের মিছিল। আসার পথে বালুরঘাট শহরের মধ্যে ঢোকার পর পোস্ট অফিস, কোর্ট, ব্যাংক এবং ট্রেজারি বিল্ডিং, থানা সব এরা দখল করে নিয়েছিলেন। ট্রেজারি বিল্ডিংয়ে ব্রিটিশের পতাকা নামিয়ে ভারতবর্ষের পতাকা তুলেছিলেন। এখান থেকে এসডিও থেকে শুরু করে থানার পুলিশ থেকে শুরু করে তারা সবাই বালুরঘাট ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। বালুরঘাট ভারতবর্ষের মধ্যে প্রথম 1942 সালের 14ই আগস্ট থেকে প্রায় তিন দিন স্বাধীনতা উপভোগ করেছেন। পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্যের সেনাবাহিনী এই বালুরঘাটকে পুনরুদ্ধার করে এবং এই বালুরঘাটের মানুষের উপর একটা বলে গণ জরিমানা দিয়েছিলেন, ধার্য করেছিলেন। এবং তারপরে আপনারা জানেন যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ওই দিনটির পর থেকে বালুরঘাটের বিশিষ্ট নাগরিকবৃন্দ এই সেদিনের আন্দোলনকারীদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এবং এই 14ই সেপ্টেম্বরকে বালুরঘাটের আগামী প্রজন্মর কাছে আনবার জন্য আজকে আমরা দাঁড়িয়ে আছি। 1942 সালের স্মৃতিজনক মহাত্মা গান্ধীর ডাকে যেটা হয়েছিলেন, সেই সমস্ত শহীদদের শ্রদ্ধা জানাতে স্মারক স্মৃতিতে আমরা দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলছি। সামনে প্রোগ্রাম হচ্ছে। আমরা সারা দিনটা গোটা বালুরঘাটবাসী বাড়িতে আলো জ্বালিয়ে শঙ্করধ্বনি দিয়ে এই দিনটাকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।